এখন সকাল ৬টা পেরিয়ে গেছে। প্রিয় দর্শক, আমি এখন অবস্থান করছি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায়। এই সকালের প্রকৃতির যে অবস্থা সেটা আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করছি। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন যে আমি যে রাস্তা দিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, এক পাশে কলা গাছ, আর দূরে যে জিনিসটা আপনাদেরকে দেখাতে চাই যে আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন ঘন কুয়াশা। এখন আজ এপ্রিল মাসের ৩ তারিখ, চৈত্র মাস প্রায় শেষ। কয়েকদিন পর শুরু হবে গ্রীষ্মকাল। আগামী ১৪ই এপ্রিল পহেলা বৈশাখ। তো স্বাভাবিকভাবেই এই সময়টায় চৈত্রের শেষের দিকে তীব্র দাবদাহ আমরা লক্ষ্য করছি কোনো কোনো জেলায়, বিশেষ করে রাজশাহী সহ আশপাশের যে জেলাগুলো এবং ঢাকা সহ দক্ষিণাঞ্চলে। কিন্তু আমরা লালমনিরহাটে এসে ব্যতিক্রমী আবহাওয়া আপনাদেরকে এখন দেখাচ্ছি। আপনাদের দেখে মনেই হতে পারে যে যেভাবে কুয়াশার চারদিকে আচ্ছাদিত হয়ে পড়েছে, আপনাদের মনে হতে পারে যে এখন শীতকাল, কিন্তু না। চৈত্র মাসের শেষ। আমি এখন যে পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছি, আমার একটু দূরে কি রয়েছে তা ঠিক মতো বোঝা যাচ্ছে না। ঘন কুয়াশার কারণে বোঝাই যাচ্ছে না যে একটু দূরে কি রয়েছে। আপনাদেরকে দেখাতে চাই, দেখবেন যে চারপাশ ঘন কুয়াশায় আচ্ছাদিত। এই যে কলা গাছ দেখা যাচ্ছে, কলা গাছের পিছনে একটু দূরে বাঁশঝাড় রয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। সে বাঁশঝাড়ও ঠিক মতো বোঝা যাচ্ছে না, অথচ আমার থেকে একটু দূরেই বাঁশঝাড়। এবং আপনাদেরকে যদি আমরা ফসলের ক্ষেত দেখাতে চাই, দেখবেন এই যে ধান ক্ষেত, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ধান ক্ষেতের ডগায় শিশির কণা। এই যে ঘাসের রয়েছে মুক্তদানার মতো শিশির বিন্দু। ধান খেতে শিশির কণা জমে রয়েছে, মনে হবে এখন শীতকাল। প্রিয় দর্শক,
আসলে প্রকৃতির যে এই পরিবর্তন জলবায়ু পরিবর্তনেরই আসলে প্রভাব। যে সময় গরম দাবদাহ থাকার কথা, দিনে আমরা গরম লক্ষ্য করছি, দাবদাহ থাকছে হালকা এই অঞ্চলে, লালমনিরহাট অঞ্চলে। আবার রাতে এই এলাকার লোকজন এই ঠান্ডার কারণে, হালকা ঠান্ডার কারণে তারা কাঁথা কিংবা পাতলা কম্বল গায়ে দিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। আবহাওয়ার যে এই পরিবর্তন, দিনে গরম রাতে ঠান্ডা, এই কারণেই আমরা লক্ষ্য করছি এই অঞ্চলের মানুষের মধ্যে রোগ বালাই ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ঘরে ঘরে জ্বর, সর্দি রোগ ছড়িয়ে পড়েছে। আপনারা নিচে দেখতে পাচ্ছেন ফসলের ক্ষেতে মুক্তধারার মতো শিশির বিন্দু।